যারা অতিরিক্ত কথা বলে তাদের ব্যক্তিত্ব হালকা হয়ে যায়। যারা সব জায়গায় কথা বলে, সব জায়গায় তারা আছে একটা ওপিনিয়ন দেওয়ার ট্রাই করে, কোথাও আলোচনায় বসলে কথায় বসে সারা সব কথা সে একাই বলতে থাকে, এগুলোর ফলে সে হালকা ব্যক্তিত্ব হয়ে যায়, তাকে কেউই সিরিয়াসলি নেয় না। তো এগুলা কাছ থেকে বিরত থাকতে হবে, এগুলো আত্মশুদ্ধির পথে বাধা। হাদিসের মধ্যে আসছে, মাল্লাম মেদা কৌলা জুরি ওয়ালা আমালা বিহি ওয়াল জাহল ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। রমজানের সম্পর্কে বলা হচ্ছে, যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারে নাই, মিথ্যা কথা অনুযায়ী কাজ করা ছাড়তে পারে নাই, তা সে খাবার পানি বাদ দিয়ে আল্লাহ পাকের কাজ কোনো কাজে আসবে না। মানে আল্লাহ তাআলার তার দরকারই নাই যে সে খাবার দাবার ছেড়ে দিয়ে উপোস থাকুক। ঠিক আছে? আরো হাদিস আছে, রুব্বা সাইমিন লাইসা মিন সিয়ামিহি ইল্লাল জু' ওয়া রুব্বা কাইমিন লাইসা মিন কিয়ামিহি ইল্লাত তাব। এমন অনেক রোজাদার আছে যাদের রোজা তাদেরকে স্রেফ ক্ষুধার কষ্ট ছাড়া কিছুই দিচ্ছে না। এমন অনেক কিয়ামকারী আছে, নামাজ আদায়কারী আছে, যাদের কিয়াম, যাদের নামাজ আদায় করা স্রেফ তাদেরকে দাঁড়িয়ে থাকার কষ্ট ছাড়া আর কোনো কিছুই দিচ্ছে না। এগুলো কেন আসছে হাদিসের মধ্যে, এগুলো কেন বলা হয়েছে? এগুলো নিশ্চয় কি আছে, কোনো না কোনো তাত্ত্বিক ব্যাকগ্রাউন্ড আছে, হিকমা আছে, কেন আল্লাহ তাআলা এগুলো বলছেন। বলার কারণ হলো, আল্লাহ পাক আমাদেরকে রমজানের যে হুকুম দিয়েছেন, রোজার যে হুকুম দিয়েছেন, এই হুকুমটা এজন্য না যে হুকুমটা করলাম মানলাম বাস আমি সওয়াব পেয়ে গেলাম, আমাকে এত বিশাল বিশাল পুরস্কার দেওয়া হবে, সেগুলো কি এমনি এমনি? নিশ্চয় না। এগুলোর জন্য আল্লাহ পাকের আলাদা একটা মাকাসিদ আছে। আল্লাহ পাকের সেই মাকসাদটাকে আমি কতটুকু বাস্তবায়ন করতেছি এটার উপর নির্ভর করবে যে আল্লাহ পাক আমাকে কি যাজাটা দিবেন। সুতরাং আত্মশুদ্ধির বাধা যেই কাজটা, সেই কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তাইলে সমস্ত প্রতিবন্ধকতা থেকে নিজেকে মুক্ত রাখতে হবে, অতিরিক্ত বৈধ কাজ থেকেও আমাদেরকে বিরত থাকতে হবে। এটা হচ্ছে তৃতীয় নম্বর উপস্তম্ভ ছিল